হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব বলে। আর এই রেসিপিটির নাম হলো চিকেন প্যাটি। আজকে আমি তোমাদের 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই চিকেন প্যাটিসটা দোকানের থেকেও খেতে খুব সুন্দর হবে, যদি তোমরা আমি যেভাবে বানালাম সেভাবে বানাও। তো বাবা এখানে ময়দাটা মেখে দিয়েছে, তোমরা যেভাবে ময়দা মাখো ঠিক সেভাবেই মাখতে হবে, কিন্তু ময়মটা একটু বেশি করে দিতে হবে তেল দিয়ে। এখানে আমি সাদা তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি এখানে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এখানে 200 গ্রাম চিকেন ব্রেস্ট পিস রয়েছে, যেটাকে আমি এরকম হ্যান্ড কাটারের সাহায্যে কেটে নিয়েছি। তবে এটাই বলবো, চিকেন চাঙ্কসগুলো মুখে পড়লে খুব ভালো লাগে, তোমরা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। আর এখানে আমি পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। সুবিধার্থে বলে রাখি, নুন 1 টেবিল স্পুন, বাকি সব 1 টিস্পুন করে ইউজ করেছি, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই লঙ্কার পরিমাণটা একটু কম নিয়েছি। এবার তোমাদের যেটা বানাতে হবে সেটা হলো ঘি নিতে হবে, আর সাথে নিতে হবে কর্নফ্লাওয়ার। হ্যাঁ বন্ধুরা, এটা নিতে হবেই, তার কারণ হচ্ছে এই ক্রিস্পিনেস। এবার তোমাদের কাছে যদি ঘি না থাকে তাহলে ঘিয়ের পরিবর্তে তোমরা কিন্তু সাদা তেলটাকেও ইউজ করতে পারো। ঘি নিয়েছি এবং 2 টেবিল স্পুন এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে ভালো করে গুলে নিয়েছি। আর এখানে চিকেন আইটেমটা পুরোটাই রেডি। অ্যাকচুয়ালি জল ছাড়া চিকেন যেমন আমরা কষিয়ে রান্না করি ঠিক সেমন, তাই চিকেনের আইটেমটা আমি সেভাবে তোমাদের বললাম না। তবে চলো চলে যাই মেন কাজে। আমি ময়দার ডোটাকে কিন্তু প্রায় 15 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এবার এক একটা লেচি কেটে বেলে নিলাম। ঠিক এভাবে বেলে নিলাম আমি 8টা মতন রুটি। এবার একটা রুটিকে নেবে আর সাথে ওই ব্যাটারটা পুরোটা গায়ে লাগিয়ে দেবে। ওটা লাগানো হয়ে গেলে ওটার ওপরে আরও একটা রুটি চাপিয়ে দিয়ে তার গায়েও ওই প্রলেপটাকে আবার লাগিয়ে নেবে, ঠিক এভাবে যেভাবে আমি তোমাদের দেখাচ্ছি। এই প্রসেসটা করলেই কিন্তু প্যাটিসটা ক্রিস্পি হবে আর বেশ পরিমাণে ফুলবে। ঠিক এভাবে পুরো 8টা রুটিকেই সেমভাবে প্রসেসিং করে নিতে হবে। দেখো আমার কিন্তু করে নেওয়া কমপ্লিট। এখানে রয়েছে 8টা রুটি। এবার আমি এটাকে বেশ বড় করে বেলে নেব। এবার বেলে নেওয়ার পরে যে ব্যাটারটুকু ছিল সেই ব্যাটারটুকু আমি আবারও মাখিয়ে নিচ্ছি। এবার ফোল্ড করার পালা। হ্যাঁ, তবে এবার একটু সিস্টেম চেঞ্জ, তার কারণ ব্যাটারটা লাগানোর পর কিন্তু একটু ময়দা ছিটিয়ে নিতে হবে তোমাদেরকে। আর আমি যেভাবে ফোল্ড করলাম ঠিক সেভাবে ফোল্ড করো। অ্যাকচুয়ালি আমি নিজের হাতে ফোন ধরে তারপর এক হাত দিয়ে করছি, তাই একটু ভিডিওটা এদিক ওদিক নড়ে যেতে পারে। এই ফুলটা ঠিক এভাবে করে নেওয়ার পর আর একবার হালকা করে উপর থেকে বেলে নিয়ে এভাবে পিস পিস করে নিতে হবে তোমাদেরকে। তো দেখো আমি পিস করে নিয়েছি, প্রায় 7টা মতন হয়েছে এখানে পিস। আর এক একটাকে এবার ভালো করে ময়দা মাখিয়ে নিয়ে বেলতে হবে। দেখে মনে হচ্ছে বাপরে লং প্রসেস, কিন্তু সত্যি বলতে ভীষণ সোজা। আর ভালো খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না? আর এভাবে চৌকোভাবে বেলে নিয়ে তারপরে তুমি যে চিকেনের স্টাফিংটা বানিয়ে রেখেছো সেটা দিতে হবে। দেবার পর হালকা হাতে একটু জল লাগিয়ে চারি সাইডে জলটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেবার পরে প্যাটিসের আকারে ফোল্ড করে নিতে হবে। আর প্যাটিসের আকারে ফোল্ড করে সাইডগুলোকে একটু হাত দিয়ে চেপে দিতে হবে। তাহলেই হয়ে গেল আমাদের প্যাটিসের শেপ। দেখো কত ইজি, দেখে মনে হচ্ছিল কত ঝামেলার কাজ, বাট এটা কিন্তু ভীষণ ইজি আর খেতে ভীষণ ভালো হয়। বাচ্চা থেকে বুড়ো যাকেই খাওয়াবে সেই তোমার সুনাম করবে। এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। ঠিক যেমন তোমরা লুচি তৈরি করো সেরকমই তেল নেবে, কারণ পরিমাণটা আমি ঠিকভাবে তোমাদের বোঝাতে পারছি না। আমি এখানে বড় কাপের 2 কাপ মতো তেল দিয়েছি। যতক্ষণ না প্যাটিসটা ছাড়ছো ঠিক ততক্ষণ পর্যন্ত গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবে। যেই প্যাটিসটাকে দিয়ে দিচ্ছ লো ফ্লেমে করে ভাজতে হবে, কারণ যদি তুমি হাই ফ্লেমে করে ভাজো তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে এবং বাইরেটা পুড়ে যাবে। তো সেই কারণে এটা কিন্তু লো ফ্লেমে দিয়ে পুরোটাই করতে হবে। আর ক্ষণে ক্ষণে কালার চেঞ্জ হতে দেখতে পাবে।
যেই দেখবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং হালকা বাদামি বর্ণের হয়ে এসেছে, তখন বুঝবে তোমার প্যাটিস পুরোপুরি রেডি। দেখো প্যাটিসগুলো কি সুন্দর ফুলেছে, আর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে ভীষণ ক্রিস্পি। যদিও ক্রিস্পির নেসের আওয়াজটা কিন্তু আমি তোমাদের লাস্টে শোনাতে চলেছি। তো আমি 2 দফায় মোট 6টা প্যাটিস বানিয়ে নিয়েছিলাম, আর প্যাটিসগুলো বেশ জাম্বো সাইজের হয়েছিল। এবার জানোই বানানোর পরে রিভিউ নেওয়ার পালা, কার কেমন লাগলো খেয়ে। আর মা বাবা পেয়ে তো বেশ মজা পেয়ে গেছে, কারণ সন্ধ্যার স্ন্যাক্সে এত সুন্দর আইটেম থাকলে কার না ভালো লাগে, তাই না? তো মা বাবার ভয়েসটা তোমাদের সরাসরি শেয়ার করাতে পারছি না, ওদের রিয়াকশান দেখে বুঝে নাও। তার কারণ আউটসাইডে টিভি চলছে, আমি যদি টিভি সাউন্ড দিই তাহলে আমি কপিরাইট খেয়ে যাব। মা খাওয়ার পরে মায়ের মুখ থেকে একটাই কথা বেরোলো, একটা প্যাটিসের দোকান দিতে হবে। এবার আমি এর ভেতরটা ভেঙে দেখাই কতটা টেস্টি লাগছে দেখতে, আর ভেতরটা কিন্তু ফুল কুকড হয়েছে। চলো এবার আমার ইউটিউব চ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের থেকে রিভিউ নেওয়া যাক। বেশ ক্রিস্পি, কিন্তু ধোয়া উঠছে, বেশ ক্রিস্পি হয়েছে না বল? হেভি ক্রিস্পি ক্রিস্পি চিকেন। ধোয়া উঠছে রীতিমতন এখনো পর্যন্ত। তোমরা আশা করি সাউন্ডটা শুনতে পাচ্ছ, এতটা ক্রিস্পি হয়েছে। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে সত্যি। আর ক্রিস্পি হয়েছে ভীষণ। হ্যাঁ, ময়দাটা বাবা মেখে দিয়েছে বেশ সুন্দর করে ময়ম দিয়ে। গরম। তো তোর তর্স হয় না, গরম গরম মুখে ঢোকাচ্ছিস কেন? এই 3টে একা খেতে পারবি? হ্যাঁ, আমরা 3জন একটা একটা করে খেয়েছি, দেখা কতটা বড়, দেখো কতটা বড়। দোকানের মতন হয়েছে? দোকানে তো ভালো হয়েছে, দোকানের থেকে? ভালো। সিরিয়াসলি? দোকানে গেলে সবজি টাইমে ভালো লাগে খেতে। দোকানে এতটা চিকেন থাকে না। আর দোকানে ভালো লাগে না, এর মধ্যে চিজ দেয়। চিজ দেয় বেশ, দোকানে এতটা ক্রিস্পিও হয় না, দোকানে বেশ নরম নরম থাকে। তোমরা যদি এভাবে বানাও যেভাবে আমি দেখালাম তাহলে ঠিক এরকম ক্রিস্পি হবে। আরেকবার ভেঙে দেখা, আরেকটা। আশা করি সাউন্ডটা পেলে। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে একটু বলে দিই। তোমরা যদি এরকম ভালো ভালো রেসিপি পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর একদমই কমেন্ট করতেও ভুলো না রেসিপিটা কেমন হলো। আর বেল আইকনটা চিপে দিলে তাহলে তোমরা সবসময় ইনফরমেশন পেতে থাকবে। ইয়েস, নতুন নতুন ভিডিওর যে নোটিফিকেশানটা সেটা তোমাদের কাছে চলে যাবে। আশা রাখছি আরও এরকম মজাদার রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সাথে। আর ওর তো খেয়ে বেশ মজা লেগেছে, ও আর কথা বলতে পারছে না। তো তোমরা এভাবে বানিয়ে ছবি দিও কিন্তু। টাটা করে দে বন্ধুদের, টাটা। টাটা।